ভাই আমি অনেকভাবে ট্রাই করেছি কিন্তু আমার সেলস আসে না, কিংবা আমার সেলস ভালো হচ্ছিল, প্রতিদিন 10 থেকে 20টা পার্সেল আমার যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে আমার সেলস কমে গেল, ডাউন হয়ে গেল, আমার আর সেলস হচ্ছে না, আমি সেলস আনতেই পারছি না। আমি ভিডিও কন্টেন্ট দেই, প্লাস আমার প্রোডাক্ট ভালো, মার্কেট ডিমান্ড আছে, মার্কেট রিসার্চ করেছি, কম্পিটিটর রিসার্চ করেছি, এবং আমার মোটামুটি একটা ভালো ধারণা আছে, তারপরও আমি সেল করতে পারি না। আমার সেলস আসে না, কেন আসে না? এই সমস্যাটা কেন হয় জানেন? সমস্যাটা আসলে আপনার প্রোডাক্টে না, আপনার মার্কেটে না, সমস্যাটা হয় আপনার কন্টেন্টে, কন্টেন্ট অ্যাঙ্গেলে। এই কন্টেন্ট অ্যাঙ্গেল কি এবং কন্টেন্ট অ্যাঙ্গেল কিভাবে কাজ করে, এই সম্পূর্ণ বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। এবং আপনি যদি একজন নতুন উদ্যোক্তা হয়ে থাকেন কিংবা একজন অনলাইন বিজনেস ওনার হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি কোনো না কোনো সময় এই সমস্যার সম্মুখীন হয়েছেন। সেলস হয় না কিংবা হলেও হঠাৎ ডাউন হয়ে যায়। এই সমস্যাটা হচ্ছে আপনার কন্টেন্ট অ্যাঙ্গেলে। ধরুন আপনি একটা কন্টেন্ট বানিয়েছেন বা আপনি 5টা কন্টেন্ট বানিয়েছেন, খুব ভালো কোয়ালিটি কন্টেন্ট, এখন আপনার এই কন্টেন্ট দিয়ে খুব দ্রুত সেল আসার সম্ভাবনা অনেক বেশি। হঠাৎ করে দেখলেন আপনার সেলস আসতেছে না, আপনার সেলস আসা বন্ধ হয়ে গেছে, সেলস ডাউন হয়ে গেছে, তখন কি করবেন? আপনার ওই কন্টেন্টের অ্যাঙ্গেল চেঞ্জ করবেন। ধরুন একজন 25 বছর মানুষ, একজন ছেলে, এবং সে একটি কর্পোরেট জব করে, ঢাকা শহরে থাকে, এবং সে একজন এডুকেটেড পারসন, সে হচ্ছে আপনার কাস্টমার, সে হচ্ছে আপনার এভাটর। সো আপনি তার কাছে সেল করতে চান। এখন আমি একটি উদাহরণ দেখাই আপনাকে। এই যে আমার এই প্রোডাক্ট, আমি জাস্ট আপনাকে আমার এই বোঝানোর প্রয়োজনে আমার এই প্রিভিয়াস প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমার প্রিভিয়াস প্রোডাক্ট ছিল ডক্টরেট মেডিকেটেড ইনসোল। সো এই প্রোডাক্টটা হচ্ছে ডক্টরেট মেডিকেটেড ইনসোল। এটা পায়ের গোড়ালি ব্যথা সমস্যা সমাধান করে এবং থিলানকে সাপোর্ট দেয়। সো আমি যখন ওই লোককে, আমার যে টার্গেটেড অডিয়েন্স, তাকে আমি টার্গেট করলাম যে ভাই, তুমি সারাদিন অফিসে যাতায়াত করো, তোমার পায়ে অনেক ব্যথা হয়, প্লাস তোমার যাতায়াত করতে সময় অনেক হাঁটাচলা করা লাগে, তোমার পায়ের গোড়ালি ব্যথা করে, এবং প্রতিদিন লোফার কিংবা সজুতা পরে থাকার কারণে পায়ে অনেক চাপ সৃষ্টি হয়, যে কারণে পা একটা ভালো মানে সাপোর্ট পায় না। সাপোর্ট পাওয়ার জন্য ডিটেল বললাম, প্রবলেমগুলো বলার পরে আমি তাকে এটা অফার করলাম। তো আমি জানি সে আমার কাস্টমার, সে রেগুলার এটা হচ্ছে জুতা ইউজ করে, জুতা ইউজ করার কারণে তার পায়ে ক্ষতি হচ্ছে, তার এটা লাগবেই। তো আমি জানি সে আমার কাস্টমার, কিন্তু আমি ভালো কন্টেন্ট বানানোর পর তার কাছে যাওয়ার পর সে কিনছে না। কেন কিনছে না? কারণ তার মাইন্ডে আমি এখনো ঢুকতে পারিনি, তাকে আমি ইমোশনালি হিট করতে পারিনি। তখন আমি তাকে কিভাবে হিট করব? ধরুন আমি তাকে এখন অ্যাঙ্গেল হিট করলাম, কি তাকে সরাসরি আমি তাকে হিট করলাম যে আপনি অফিসে যাতায়াত করেন, আপনার প্রোডাক্ট প্রয়োজন, আপনার এটা নিতে পারেন, আপনার এই প্রবলেম প্রবলেম হয়, কিন্তু সে কিনছে না। এখন আমি কন্টেন্টের অ্যাঙ্গেল চেঞ্জ করব। আমি জাস্ট এখন একবার ভাববেন যে আমি তাকে ইমোশনালি কিভাবে, কোন কন্টেন্টের মাধ্যমে তাকে আমি হিট করব। ফার্স্ট কন্টেন্ট দিয়েছে, সে কিনেনি, সেকেন্ড কন্টেন্ট কিভাবে আমি দিব? যে আপনি একজন অফিস গোয়িং পিপল, আপনার বাসায় একজন ছোট বাচ্চা আছে, আপনি একজন অফিস গোয়িং পিপল, আপনি প্রতিদিন সকালবেলা অফিসে যান এবং সন্ধ্যাবেলা অফিসে আসেন, সারাদিন আপনি একটি জুতা শো কিংবা একটি লোফার জুতা পরে থাকেন, সেই জুতা পরে আপনি সারাদিন অফিসে আপনি আপনার ডিউটি করেন বা আপনি চাকরি করেন। এখন একবার ভেবে দেখুন, আপনি যে সারাদিন অফিসে বসে জুতা পরে বসে আছেন, একদিন হঠাৎ করে আপনার নিউজ হলো বা আপনি জানতে পারলেন যে আপনার পায়ের গোড়ালি ব্যথা হয়েছে বা আপনার পায়ে ইনফেকশন হয়েছে। কেন ইনফেকশন হয়েছে? আপনার পা সঠিক সাপোর্ট পায় না, প্লাস আপনার গোড়ালি অনেক ব্যথা। এই সমস্যার কারণে পরবর্তীতে আপনার থিলানে প্রবলেম হয়েছে, আপনার হাঁটতে পারছেন না। আপনি একবার ভেবে দেখুন, আপনি সারাদিন যাতায়াত করেন, আপনার পুরো শরীরের ভার আপনার পা নেয়, সেই পাটাই আপনি সঠিকভাবে যত্ন নিচ্ছেন না, সেই পায়ের যে যত্ন প্রয়োজন সেই যত্ন আপনি নিচ্ছেন না। একবার যদি আপনার সমস্যা হয়ে যায়, আপনার এই পায়ের সমস্যা হয়ে যায়, তখন আপনার ওই বাচ্চার কি হবে? একবার ভাবুন জাস্ট। তখন আপনার এই বাচ্চার কি হবে? আপনার যে ছোট বাচ্চা, আপনার যে ছোট বাচ্চা আপনার জন্য বসে থাকে বাসায়, আপনি অফিস থেকে যাওয়ার পর তার সাথে একসাথে বসেন, গল্প করেন, যদি আপনার পায়ে কোনো সমস্যা হয় তাহলে আপনি কি করবেন? সো আপনার এই সমস্যার জন্য আমরা নিয়ে এসেছি ডক্টরেট মেডিকেটেড ইনসোল, যাতে আপনার এই পায়ের সমস্যা না হয়, কিংবা সারাদিন আপনি 24 ঘন্টা যদি জুতা পরে হাঁটাহাঁটি করেন, তাও আপনার পায়ে ব্যথা হবে না, আপনার গোড়ালি ব্যথা হবে না, আপনার থিলান সাপোর্ট পাবে। সো আপনার এই সমস্যার জন্য আমরা নিয়ে এসেছি ডক্টরেট মেডিকেটেড ইনসোল। জাস্ট ভেবে দেখুন, তখন কি সেটা কিনবে না? অবশ্যই কিনতে বাধ্য। কারণ তাকে আমি ইমোশনালি হিট করেছি, তাকে আমি, তার কাছে আমি পৌঁছেছি, কিন্তু কন্টেন্টের অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিয়েছি। এখন আরো অ্যাঙ্গেল হতে পারে, যেমন ধরুন আমি একটি ফ্যান বিক্রি করব, টার্বো ফ্যান। অনেকে আছে টার্বো ফ্যান সম্পর্কে জানেন বা কাজ করেন, টার্বো ফ্যানের আমি উদাহরণ দিচ্ছি। টার্বো ফ্যান আমি হচ্ছে সরাসরি আমি একজন হিউম্যানকে টাচ করলাম, যে আপনি প্রতিদিন হচ্ছে বাসে যাতায়াত করেন বা লোকালে আপনি যাতায়াত করেন, অনেক গরম, আপনি একজন বৃদ্ধ বাবা, আপনি একজন বৃদ্ধ মানুষ, যার অবশ্যই গরমের মধ্যে অনেক প্রবলেম হয়, এই ফ্যানটা আপনার নিলে অনেক উপকার হবে, কিন্তু সে কিনলো না। তখন আমি কি করব? তাকে আমি হিট করব। আবার কিভাবে হিট করব? আপনার একজন মেয়ে আছে যিনি ভার্সিটি কিংবা কলেজে পড়েন, সে প্রতিদিন কলেজে যায়, ভার্সিটি যায়, অনেক গরম। একবার ভেবে দেখুন, আপনার মেয়েকে নিয়ে আপনার কত স্বপ্ন, ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, একটা ভালো জায়গায় পৌঁছাবে, একটা লয়ার হবে।
একবার ভেবে দেখুন, এক তো গরমের মধ্যে ট্রাফিকে আসার সময়, ট্রাফিকে আটকে আছে, বাস আসার সময় বা সিএনজিতে আসার সময় আপনার ট্রাফিকে আটকে আছে, এত গরম, গরমের মধ্যে যদি হঠাৎ স্ট্রোক করে ফেলে, হঠাৎ যদি হিট স্ট্রোক করে ফেলে, তখন কি হবে? আপনার এই স্বপ্ন, আপনার এই আশা সবকিছু ধ্বংস হয়ে যাবে। সো আপনি যদি, সো আপনার এই সমস্যা যদি না হয় বা আপনার স্বপ্ন যাতে না ভাঙ্গে, আপনার এই স্বপ্ন যাতে না ভাঙ্গে, সেই জন্য আমরা নিয়ে এসেছি এই টার্বো ফ্যান। এই ফ্যানটি এতটা স্পিড এবং এতটা ঠান্ডা বাতাস, যে বাতাসের মাধ্যমে খুব সহজেই আপনার বাচ্চা কিংবা আপনার ছেলে বা আপনার মেয়ে যে কোনো পরিস্থিতিতে, যে কোনো গরমেই খুব সহজে নিজেকে রিল্যাক্স করতে পারবে। আপনি বাসে হোক কিংবা সিএনজি হোক কিংবা ট্রাফিকে হোক, এটা জাস্ট এখানে গলায় ঝুলিয়ে দিলেই বাতাস অটোমেটিক্যালি ঠান্ডা করে দিবে পুরো শরীর। জাস্ট ভেবে দেখুন, দিস ইজ কন্টেন্ট অ্যাঙ্গেল। আশা করি বুঝতে পারছেন কন্টেন্ট অ্যাঙ্গেল কি। আপনি ভেবে দেখুন, যখন আমি ওই লোকটাকে হিট করলাম, সে নিজের দিকে বুঝতে পারছে যে প্রোডাক্টটা তার প্রয়োজন, কিন্তু টাকার দিকে খেয়াল করে সেই প্রোডাক্টটা কিনে নেয়। কিন্তু যখন তার মেয়েকে টার্গেট করেছি আমি, টার্গেট আমি তাকাই করেছি, কিন্তু অ্যাঙ্গেল ছিল তার মেয়ে। আপনার মেয়ের জন্য এটা প্রয়োজন, আপনার মেয়ের এটা হতে পারে, তখন তার মাইন্ডে হিট করেছে না এটা আমার প্রয়োজন, ইমোশনাল হিট করছে, তখন কিন্তু সে ডিসিশন খুব দ্রুত নিয়ে নেবে। তখন এই 500 টাকা 1000 টাকা সে দেখবে না, সে দেখবে তার ওই স্বপ্ন, তার ওই ক্যারিয়ার, তার ওই মেয়ের যে জীবন, সেটা দেখবে। সো আপনার কাস্টমারের কাছে যদি আপনি রাইট সময় পৌঁছাতে পারেন এবং রাইট কন্টেন্ট নিয়ে পৌঁছাতে পারেন, অবশ্যই সেলস হবে। তো আসলে সেলস না হওয়ার যে রিজন বা সেলস ডাউন হয়ে যাওয়ার যে মেন কারণ, আমার মনে হয় এটাই। কারণ এই সমস্যাটা আমিও পড়েছিলাম, আমি এভাবে সমস্যার সম্মুখীন করেছি এবং সেটাকে আমি রিকভার করতে পেরেছি। আমি আশা করি আপনারা যদি এই সেম জিনিসটা যদি আপনার বিজনেসে অ্যাপ্লাই করেন, তাহলে আপনারাও ভালো কিছু করতে পারবেন। জাস্ট কন্টেন্টের অ্যাঙ্গেল চেঞ্জ করে দিন, এবং কন্টেন্টের অ্যাঙ্গেল কি, কিভাবে কাজ করে, সেটাও আশা করি আপনারা বুঝে গেছেন। আমি আমার অভিজ্ঞতা অনুযায়ী যতটুকু পেরেছি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করেছি, বাকিটা আপনারা ভালো জানেন কতটুকু শিখেছেন। যদি আপনার বিন্দু পরিমাণও আমার এই কন্টেন্ট থেকে কিছু জানা হয়, তাহলে আমার এই পেজটিকে ফলো করে রাখতে পারেন। বিজনেস সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আমি আলোচনা করে থাকি, এবং আমি একজন অনলাইন উদ্যোক্তা। আমার বিজনেসের পাশাপাশি যখনই সময় হয়, তখনই আমি আমার বিজনেসের পাশাপাশি মার্কেটিং প্লাস বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। যদি মনে হয় আমার কন্টেন্ট আপনার কোনো কাজে এসেছে, তাহলে ফলো করে রাখতে পারেন। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।